আপন ভজন কথা না বলিবে যথা তথা। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইবে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। ভগবানকে কেমন করে ভালোবাসেন এটা মৌখালি বাজারে চায়ের দোকানে বসে বলার কথা নয়, ওটা আপনার ব্যাপার, যার সঙ্গে দেওয়া নেওয়া হচ্ছে তার ব্যাপার। আপনি জনে জনে বলে বেড়াবেন কেন? আমি যখন সোনার হার গলায় দিতাম লোকে একবারও প্রশ্ন করেনি কেন পড়েছি। আমি যখন তুলসীর মালাটা পরা শুরু করলাম লোকের অনেক প্রশ্ন, কিরে এই বয়স থেকে শুরু করে দিয়েছিস? কিরে এই বয়স থেকে পুঁটি মাছ খাওয়া ছাড়িস নি রে, হাঁটু ব্যথা হয়ে যাবে। পুঁটি মাছে ক্যালসিয়াম আছে, ওই জন্য বলছি আর কি, বুঝলেন? আপনি খারাপ করুন কেউ বলবে না, ভালো করুন পাঁচজনে বলবে, এটাই সমাজের নীতি। নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় একটু প্রসাদ দিলে না? হাতটা বাড়িয়ে যখন দিয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে দরজার বাইরে দাঁড়িয়ে আছো কিছু কি শুনেছো না? না না না, কিছু শুনিনি, দরজা বন্ধ ছিল তো, শুনবো কি করে? ঠিক আছে প্রসাদটা দাও। হাতে প্রসাদ দিল। যখনই হাতে প্রসাদটা দিয়েছে, প্রসাদটা দেওয়ার পরে সনাতন দাস নিজের স্ত্রীকে বলছে, আমি তোমাকে একটা কথা বলবো, ওই জন্য দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। বলো কি কথা বলবে? আমি ভগবানের মন্দিরে গিয়েছিলাম, মনটা আমার ভালো ছিল, তুমি কি বলবে বলো। যেই কথা বলছে সঙ্গে সঙ্গে বলছে, আগামীকাল সকালবেলায়, আগামীকাল প্রাতঃকালে আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা ধরে নিয়েছে। না, তুমি তো জানো অগ্নি শান্তি করে 7 পাকে ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল সমাজে, মাতৃগর্ভে সন্তান এলে সেই মায়ের স্বামীকে নাকি জীব হত্যা করতে দেওয়া হতো না। পাগল কিন্তু আলাগ ভিডিও রেখে দেয়।